সুসংবাদ দিলাম ফেসবুকে। হ্যাঁ মামা, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া একটু ছোট করে একটু বলেন প্লিজ। প্রতিক্রিয়া সবার আগে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। বাংলাদেশ সরকারের সুযোগ্য পুলিশ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। একজন চ্যালেঞ্জ রইল, এখন বাকি সব যদি ধরা পড়ে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আর ডনের সম্পর্কে আপনি কি বলবেন? এই যে সালমান শাহ এক সময় সবাই বলে বন্ধু, সেই জায়গা থেকে এই পর্যায়ে আসা, গ্রেপ্তার হওয়া, সবকিছু মিলিয়ে ডন প্রসঙ্গে আপনার। শোনো, ডন সালমান শাহ কাজ করতো, জুতা ফিতা লাগিয়ে দিত, শার্টের বোতাম লাগিয়ে দিত, টাইটা ঠিক করে দিত, বুঝছো? হ্যাঁ, এখন সালমান শাহ মারা যাওয়ার পরে কেউ আমি ডিজাইন শিখাইছি সালমান শাহে, কেউ আমি বন্ধু ছিলাম, এইরকমই ঘটনা। আসল বন্ধু তো শত্রুই হয়, শত্রুরাই তো আসল বন্ধু হয়। আচ্ছা, তার কাছে একটা প্রশ্ন, এত প্রিয় বন্ধু জানের জান জানাজায় আসলো না, ঠিক আছে আসতে পারে নাই, ওই দিন নাকি হরতাল ছিল, বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনো হরতাল কোনোদিন হয় নাই, ঠিক আছে? এরপরেও ঠিক আছে মানলাম, এরপরেও একদিনের জন্য তো সিলেট আসলো না, বা আসলে বাসায়ও আসলো না, আমাদের সাথে যোগাযোগ করলো না। তো সেম থিং, একই জিনিস আমি বলবো শাবনুরের কথাও। জানাজায় আসতে পারি নাই, সিলেট আসি একবার সালমান শাহে হ্যালো বলে যাই, সালমান শাহ বাড়িতে যাই, মামাদের সাথে সাক্ষাৎ করে যাই, এটাও তো ঘটলো না। কেন স্বামীরা এত লাফালাফি করলো এতদিন, যেই মামলার রায় হইল ওই দিন থেকে নিশ্চুপ, ফেসবুকে নাই, কোথাও নাই। এগুলা কি প্রমাণ করে মামা? এগুলা তো প্রমাণ করে না। হ্যাঁ মামা, ওই যে সে যখন কথা বলতেছিল এর মধ্যে, মানে এই মামলাটা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, তখন সে বলছে আমার যেহেতু সৎ সাহস আছে, আমি পালাই নাই 27 বছর, আমার কোনো ফল্ট নাই, আমি কোনো এগুলোর সাথে জড়িত না। সে বিভিন্ন ইন্টারভিউ এবং প্রকাশ্যে সে বিভিন্ন বক্তৃতা মানুষের সামনে আর কি খুবই প্রাউড ফিল করে বলতো আর কি, যে আমি যদি চোর হইতাম বা খুনি হইতাম, আমি তো পালাই যেতাম, আমি তো না আছি, 27 বছর আছি, সামনেও থাকবো। এই ব্যাপারটা কি বলবেন? আপনাকে আমার পাকড়াইতে হইলে, আটকাইতে হইলে আপনার সম্বন্ধে আমার প্রমাণ লাগে না? এই প্রমাণটা জোগাড় করতে আমার একটু সময় লাগবে না? এই সময়টুকু আপনি আইন আদালত আমাকে দিবে না? তো এই যে এই কটা দিন যায় আইন তার পিছনে দৌড়াইছে বা আসামিদের পিছনে দৌড়াচ্ছে, এটারই বহিঃপ্রকাশ। প্রমাণ না পায় তো কাউকে আটক করা যায় না। এখন সে দেশের বাইরে যেতে ছিল, তারা এয়ারপোর্টে আটকাইছে, আটকানোর পরে তারা কম্পিউটারে দেখছে মামলা আছে, অ্যারেস্ট করে তারা সিআইডির কাছে পাঠাইছে, সিআইডি কোর্টে চালান দিয়েছে। মামা, আপনার বোনের সাথে সালমান শাহর মায়ের সাথে কথা হয়েছে কিনা এই খবর পাওয়ার পরে? কি বলেছেন উনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনার কি? উনি কেন্দ্রে ছিলেন এবং আলহামদুলিল্লাহ বলছেন। আচ্ছা।